وكذلك أوحينا إليك روحا من أمرنا এই জামানার পয়গম্বর অর্থাৎ আমরা যে উম্মত হিসাবে আছি এই উম্মতকে নেয়ার জন্য মুসা আলাইহিস সালাম দরখাস্ত করেছিলেন, আয় আল্লাহ তুমি যে আলাদা করে তোমার উম্মতদেরকে বাছাই করে রেখেছো, ও মাওলা দেখতে ভালো লাগতেছে। ও বাবাজিরা, বাজারে যখন যান, বাজারে সবজি কিনতে গেলে আপনি বেগুন বলেন, আলু বলেন, পটল বলেন, আর যাই বলেন না কেন, আমি সিজনে আম বলেন, কাঁঠাল বলেন, দেখতে যেটা ভালো লাগে মানুষ ওইটা আগে কিনতে চায়। কিন্তু বেছে বেছে যেগুলো পচা জিনিস যদি রেখে দেওয়া হয়, ওই পচা ফলগুলো কিন্তু সহজে মানুষ কিনতে চায় না। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরমে আরোহার মধ্যে সমস্ত রোদের মধ্যে থেকে এই জামানার পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ তাআলা আলাদা বাছাই করে রেখেছেন। মুসা আলাইহিস সালাম দেখে আল্লাহকে জানালেন, আল্লাহ এই পয়গম্বর গুলো তুমি আমাকে দিয়ে দাও, এই উম্মত গুলো তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা জানালেন, না না, এই উম্মত গুলো আমি আমার আখিরি জামানার পয়গম্বরের জন্য আমি আলাদা করে রেখেছি। আমার বাবাজিরা, হযরত ঈসা নবী আলাইহিস সালাম যখন দেখলেন, অর্থাৎ আমাদেরকে দেখেছিলেন, এই পয়গম্বরের উম্মতদেরকে যখন দেখলেন, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, ও মাওলা এই উম্মতগুলোকে তুমি মেহেরবানি করে আমাকে দিয়ে দাও। আল্লাহ জানালেন, না, এই উম্মতকে তোমাকে দেওয়া হবে না, আখিরি জামানার পয়গম্বরের জন্য রেখে দেওয়া হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ পাকের কাছে একটা দরখাস্ত করলেন, ও মাওলা এই উম্মতদেরকে যদি আমাকে না দাও, তাহলে মেহেরবানি করে এই শ্রেষ্ঠ উম্মতদের অন্তর্ভুক্ত আমাকে হওয়ার তৌফিক দান করে। বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর পয়গম্বর তিনি আল্লাহ তাআলাকে বলতেছেন, এই উম্মত যদি আমাকে না দাও, তাহলে এই উম্মতদের অন্তর্ভুক্ত আমাকে হওয়ার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে ঈসা আলাইহিস সালামকে এই আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে দুনিয়াতে আবার আসার সুযোগ আল্লাহ পাক করে দেবেন। তিনি পয়গম্বর হিসাবে আসবেন না, দোয়ার কারণে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেছেন। সেই অনুযায়ী আমাদের মতো একজন উম্মত হিসাবে আল্লাহ পাকের একজন পয়গম্বর দুনিয়াতে আগমন করবেন। ওনার দাফন হবে কোথায়? আল্লাহ তাআলা সে জায়গা নির্ধারণ করে রেখেছেন। আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে মহব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর রওজা পাক যেখানে, আমার নবীর মাকবারা যেখানে, নবীর পাশে শুয়ে আছেন দুইজন জলিল কদর সাহাবী, নবীর প্রধান খলিফার দুইজন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই সাহাবীর পাশে ঈসা আলাইহিস সালামের জন্য একটা লম্বা জায়গা রাখা আছে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাকবারার জায়গা রেডি করে রেখেছেন, কবরের জায়গাও রেডি করে রেখেছেন। সুতরাং আমার আল্লাহ তাআলা বলেছেন, ও আমার পয়গম্বর, আমি অন্যান্য পয়গম্বরদের কাছে যেভাবে আমার বাণী পৌঁছেছি, আমার হুকুম মোতাবেক আপনার কাছে আমি আল কোরআনুল কারীম পাঠালাম। এই আল কোরআনুল কারীম কেন পাঠিয়েছি তার ব্যাখ্যা আল্লাহ তাআলা করেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব, মা কুনতা তাদরি মাল কিতাব।